এইদিকে এসো, এইদিক দিয়ে এসো। এই যে এখানে দেখো, ছোট ছেলেকে বলো দেখিয়ে দেবে যে কোথায় পেকেছে। ছোটটা কোথায়, নাটুটা কোথায়? নাটুটা ওখান থেকে দূর থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ধরবে ক্যাচ ধরবে, নিচে পড়লে কেন। ওই বাবা, ওপরেরটাও পেরে নাও, তবে চালের ডাব্বায় দিয়ে দেবো। দেখো ওটা চালের ডাব্বায় রাখলে রং ধরে যাবে। এ বাবা, এত হলুদ হয়ে গেছে দেখিনি। ওর পাশেরটা একটু ওপরেরটা, এইটা এই যে এইটাও রং ধরে যাবে। এই যে এইটাও রং ধরে যাবে, চালের ডাব্বায় রাখলেই রং ধরে যাবে। হ্যাঁ, ওটাও রাখ, সাবধানে, ছোটগুলো ফেলো না গো। পেরেছো? হ্যাঁ, ওটাও রং ধরে যাবে। ওই বড়টাও পেরে নেবে নাকি? নাকি থাকবে? ওটা থাক, তবে ছেড়ে দাও, এই দুটোই গতি হোক আগে। নিয়ে আয়, এই দেখ কয়েকটা অসুন্দরই আনছে, তুমি খাবে? হ্যাঁ 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 হ্যাঁ। ওরে বাবা রে, কি আনন্দ পেয়েছি। কোথায় গেল? ওরে বাবা, আনছে রে বাবা। বাড়ির পরিস্থিতি একদমই ঠিক নেই। যেই ঘোড়ার ভরসায় জীবন চলছে, সেই ঘোড়া কাল থেকে জ্বরে ভুগছে। মানে বড় মশাইয়ের আমার সকালবেলা, দাঁড়াও, সকাল না, আজ 2-3 দিন ধরে ছোটো ছেলেটা খালি বলে যাচ্ছে একটা পেঁপে পেকেছে, বাবাকে বলো আনতে। আজকে আর তার কন্ট্রোল হয়নি। সকালবেলা গিয়েছিল পড়ে ঠোরে এসেই বলছে আমি ঘরে ঢুকবো না, আগে পেঁপেটা পেরে দাও। তা বলতে সকালবেলা একটা পেঁপে পাড়তে গিয়ে একটা কাঁচা পেঁপে না, ওটা চালের ডাব্বায় রাখলে পেকে যাবে, এরকম সিচুয়েশান হয়েছে। সেই জন্য পাড়িয়ে নিলাম, ঠিক আছে। বরটা আর কাল রাত্রিবেলা না, সন্ধ্যাবেলা ডিউটি থেকে এলো, এসেই বলছে আমাকে দুটো তাড়াতাড়ি খেতে দাও, আমার একটু শরীরটা কেমন করছে। আমি ঠিক আছে খেয়ে দে নাও। যেই খেয়ে দিয়ে নিল, ভাত খেয়ে একটু রেস্ট নিতে গেল, উদুম জ্বর। কাল থেকে চলছে তার ওষুধ। আজকে হচ্ছে শনিবার, যাচ্ছে একটু বাজারপাতি করতে। কালকে রবিবার বাজারে এত ভিড় হয় না, তার মধ্যে ওর শরীরটা অতটা ভালো নেই, তো কালকে ঘ্যান করবে বাজারে যেতে। সে না আজকে একটু হালকা ফুলকা করে বাজার করে নিয়ে আসি। মঙ্গলবার থেকে পুজো একদম ফুলদমে পড়ে যাচ্ছে, আর আমার বাড়িতে আজ থেকেই লেগে গেছে। ছেলেগুলো আজ থেকেই পড়তে বসবে না বলছিল, সকালবেলা জোর করেই পড়তে পাঠিয়েছি, আর এখন একটু প্রজেক্টের কাজ করতে দিয়েছি। এই যে আজকে একটু প্রজেক্টের কাজ করে নেবে, তারপর বলেও করাতে পারবো না, সে আমি জানি। 1 সপ্তাহ আর কী করবো, পুরো ছাড় দিতে হবে। চলো, বড় অপেক্ষা করছে, আগে একটু বাজার তুলে নিয়েছি। সারা সপ্তাহ খেতে হবে, যতই পুজো থাক না থাক, একবেলা তো করতে হবে বাড়িতে, তাই না? চলো, আর কোনো কথা হবে না, সব কথা শেষ। ওখানে মাছ ধরা দেখতে পেয়েছে, এখন মাছ ধরার ওখানে যাওয়া হচ্ছে। চলো, কাশফুলের বনে এসছি, একটুখানি 2-1টা কাশফুল তুলবো। ছোট ছেলেটা যদি একটা বালিশ করা যায়, ছোট ছেলেটা অনেক দিন ধরে বলছে মা কাশফুল এনে দেবে। আর এই মাঠটাতে না প্রচুর কাশফুল ভর্তি। বর ছেঁড়ার চেষ্টা করছিল, ছিঁড়তে পারিনি। বাচ্চাগুলোকে বললাম বাবু ছিঁড়ে যেত, ওরা কি সুন্দর টপ করে ছিঁড়ে দিচ্ছে, আমাদের পক্ষে হলোই না। ওরা কি সুন্দর কি একটা ছাড়াচ্ছে, ছাল মতন ছাড়িনি, টুক করে টানছে, ছেড়ে যাচ্ছে। ওই দেখো, দেখেছো? ওই বাহ, আর তুমি টানা হিজড়া করেও একটা ভাঙতে পারলে না, ছিলে গেল। তোমার এখনো শেখার বাকি রয়েছে, বুঝলে? হাতে ব্যালেন্স হচ্ছে, বাহ, গুড। দাও আমি দেখাচ্ছি। না, আমি তুলিনি, বাচ্চাগুলোকে দিয়ে তুলিয়েছি। এইগুলো এখন ঘরে নিয়ে গিয়ে রাখবো, তারপর বাস গোটা ঘর ভর্তি হবে। চলো, কিন্তু কি করবো, ছেলেটা খুশি হয়ে যাবে। এখানে বর খাবে হচ্ছে দই মুড়ি, এখানে চিনি দিয়ে দই দিয়ে ভিজিয়ে রাখলাম। এখানে অরি খাবে হচ্ছে শুধু দই, থ্যাংক ইউ টিটু। অরি খাবে হচ্ছে শুধু দই, হ্যাঁ। আর আমরা খাবো হচ্ছে এই যে সমোসা এনেছি, বর গেছে চেক জমা দিতে। দেখ, সমোসাটা ভাঙা দিয়েছে না গাড়িতে, বাজার আনছিলাম চাপে ভেঙেছে, কে জানে। আমরা খাবো হচ্ছে সমোসা মুড়ি, আমরা মায়ে পোয়ে।
দাঁড়াও অরি, তোমার দইটা একটু লিকুইড বানিয়ে দেবো, নাহলে তো তুমি জল খাও না। একটু জল দে তো, জল দে না, আগে আগে জল দিয়ে একটু। বাবা আমার ছোট ছেলে ব্যস্ত হয়ে গেছে ফুলকে যত্ন করে রাখার জন্য, ওখানে একটা বোতলের মধ্যে গুজে দিচ্ছে। বোতলে জল আছে? সোজা করে রাখ। কি হলো, সোজা থাকছে না কেন? নেই, অরির কিউরিসিটি শুধু দেখ, ঠিক আছে? এনে নিয়ে দেখি আর কেমন রাখবি, নিয়ে যা। এবার নিয়ে যা। পুরো 1.5 থেকে 2 ঘন্টা পর দেখা তোমাদের সাথে। মাছ আর মাংস যা এনেছিলাম ধুয়ে রেখে দিয়েছি। মাংস কিন্তু এই সপ্তাহে আমাদের জন্য তুলিনি, আমরা যখন খাবো তখন অরির মাংসটা, ঠিক আছে, ধুয়ে তুলে দিয়েছি। এখানে বাঁধাকপি বাঁধাকপি কেটে সেদ্ধ বসিয়ে রেখেছি, ভাত এখানে ফুটছে, ডাল এখানে কমপ্লিট, আর এখানে বাঁধাকপির জন্য আলু কেটে রেখেছি, ঠিক আছে। এইভাবে আজকে রান্না, যেহেতু স্যাটারডে, নিরামিষ হালকা ফুলকা রান্না হবে। আর এখন ছোট ছেলে গেছে হচ্ছে পড়তে, বড় ছেলে উপরে প্রজেক্টের কাজ করছে। বর এসে মনে হচ্ছে আজকে দুটো খাবে বলেছে, 3:30 4টের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করব, তবে দুগাল এসে ভাত খাবো। ও দই মুড়ি খেয়ে গেছে, ওর পেটটা কিনকিন করছে, মানে ব্যথা করছে, কেন জানি না। এই সব ভালো লাগে, পুজোতে বেরোতে পারি চাই না পারি, ঘুরতে যাই চাই না যাই, অন্তত পুজোর সময়টা এরকম শরীর খারাপ হলে না মন টন খারাপ হয়ে যায়, তাই না? আজকে আমার ছোট ছেলে সবাইকে গিফট দিচ্ছে পুজোর। আমি সকালবেলা বলেছি আমার কি পেস্ট্রি খেতে ইচ্ছে করছে, আমার জন্য একটা পেস্ট্রি নিয়ে এসছে। আচ্ছা, বাবার জন্য কি এনেছিস? Limited edition, not for sale, code blue. ও সেন্ট এনে দিয়েছে গো। ও আস্তে সব পকেট মানি তো তবে শেষ হয়ে গেল। হ্যাঁ, আবার দাদাকে মাউন্টেন ডিউ খাইয়েছে, সব পকেট মানি তো শেষ হয়ে গেল। এবার তুই কি করবি? আবার অরির জন্য কি কিনবি? অরির জন্য এনে রেখেছি, হাড্ডি কিনে এনেছি। তুমি সব কিনে রেখেছো। আচ্ছা ঠিক আছে, আমার সকালে ইচ্ছে করছে এটা এনেছি, সেটাই অনেক। আমার ছোটটার মনে না মায়া দয়া প্রচুর, বুঝেছো, মায়া দয়া প্রচুর। হ্যাঁ দিচ্ছি, আমার এখন রান্না চলছে, ঠিক আছে। ওকে যদি কিছু বলি না, ও সেটা ভাবে মাকে দেবো না, মা খাবে না, মা করবে না, এই জন্য না আমার ছোটোটাকে আমি একটু সামলে রাখি। বড়টারও আছে, কিন্তু বড়টা অতটা প্রকাশ করতে পারে না, ও একটু নিজের মধ্যে দমিয়ে রাখে, কিন্তু ছোটোটা আমার মায়া দয়াটা প্রচুর। চলো, হ্যাঁ, বর খেয়ে আবার বেরোবে, তো ডুববে। সকালবেলা যে দেখাচ্ছিলাম ছেলেরা পেঁপে পাড়ছে, এই একটা পেরেছে পেঁপে, আর একটা হালকা কাঁচা আছে, সেটা চালের ডাব্বায় রেখেছি। আর চলো রান্নাবাড়িটা দেখি দিই আজকে কী হয়েছে। ডালটা সবে নামালাম, এই হচ্ছে মুগের ডাল করেছি, হ্যাঁ, নিরামিষ যেহেতু মুগের ডালই হবে। আর তার সাথে এখানে আছে হচ্ছে আলু পটলের ভাজি, একটুখানি মুগের ডালের সাথে ভাজি দিলে খুশ হয়ে যাবে। আর এইখানে আছে বাঁধাকপি একটু বেশি করেই করে রাখলাম, ওবেলা রুটি করলে হয়ে যাবে। আর তার সাথে রেখেছি আচার, বুঝেছো। খাওয়া হলে পেঁপেটা কাটবো। পেঁপেটা কেটেছি কি তোমার ছেলে নিয়ে চলে এসছে, দে বাট থালাটা। একটা দানা নেই, ওঠো। একটা দানা হয়নি। এই যা বাটি নিয়ে যা। এই আমার ঘরের গরু, এই গরু যতটা না মাংস খেতে পছন্দ করে, তার থেকে বেশি ফল খেতে পছন্দ করে। বাটি নিয়ে আয়। চলো, পুজোর জামা কাপড় ভাঙা আমি শুরু করে দিয়েছি। আজ সেই সকাল থেকে বর বলছে বিকালবেলা রেডি হবে, বেরোবে তো যাবে। তা বেরোবো কোথাও সেই সপ্তাহে করিনি, তবে হ্যাঁ কাছাকাছি 2-1 ঠাকুর দেখবো, আর 2-1 জিনিসপত্র আনতে হবে কেনাকাটি, ঠিক আছে, সেইগুলো আনবো। সেই জন্য ভাবলাম চলো 2-1 ঠাকুরও দেখে নেবো, আর এই জিনিসপত্রগুলো কেনা হয়ে যাবে। এই জামাটা পুজোর জন্যই নিয়েছিলাম, পরে নিয়েছি একটা। আমি না এরকম সিম্পল জামাই এবছর বেশি কিনেছি, কারণ হচ্ছে যেগুলো আমি সারা বছর টুকটাক ব্যবহার করতে পারবো। নাহলে ওই ঝকমকি কিনলে না পুজোর একটা দিন ব্যবহার করতে পারি, না হলে
কোনো একটা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ির জন্য অপেক্ষা করতে হয় সেটা পরার জন্য। সেজন্য এবছর আমি এই টাইপের জিনিসপত্র কিনেছি। চলো বেরিয়ে যাই, দেখা যাক কতটা কি দেখতে পারি না পারি। এখন তো কেউ সেইভাবে ঠাকুর দেখছে না, নাকি দেখছে। আমার বর তো বলছে নাকি খুব জোর দেখছে। তো হ্যাঁ, দু একটা পোস্ট হোস্ট আমি কিন্তু দেখছি যে সব দেখছে। চলো দু একটা ঠাকুর দেখে নিই তোমাদেরকেও শেয়ার করে নিই। আর যা যা কিনবো না কিনবো সেগুলো অবশ্যই দেখাচ্ছি। কেমন লাগছে বলবে। হ্যাঁ, আর চশমাটা পরে কেমন লাগছে? এই চশমাটা নিয়েছিলাম, এই দেখ তো কার মেসেজ ঢুকলো ওই ফোনটা, এতে বউবাজার থেকে নিয়েছিলাম। কোথাও গেলে ঠেলে ঘুরতে গেলে ঠেলে এই চশমাটা ব্যবহার করে সেজন্য ভালোই লাগছে, তাই না? চলো। আর এখানে আমার দুটো গরু খেলছে, একটা গরু কোথায় জানি না। এদিকে দেখা। লোকজন এসে না, আমি ভাবছি ফাঁকা ফাঁকা ফাঁকা, কেউ আসবে না, লোকজন এসছে। যারা বুদ্ধিমান আগে থেকে দেখে নিচ্ছে, তার মানে আমরাও বুদ্ধিমান, বুঝলে? জানি না কতটা। চলো, প্রথম ঠাকুর আমাদের দেখা হলো, যেটা একটা রাজবাড়ির আদলে করা হয়েছে। বেশ ভালো লাগলো, সিম্পলের মধ্যে খুব সুন্দর। এটা বিশাল খরচ করে, 41 পড়লি। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর করেছে, সিম্পলের মধ্যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। জমিদারি, হ্যাঁ দেখেছো আগেকার জমিদারদেরকে তাদের পত্নীরা কত সেবা যত্ন করতো। তুমি এটা মাথায় রাখবে। হ্যাঁ, তোমারও করা উচিত এইভাবে। পত্নীরা করতো, পতিরাও করতো। ওই হাত পাখা দিলে হবে না, হাত পাখাটা দেখলে হবে না, তার গলার চেনটাও দেখো, পিছে হাতটা। চলো, আমাদের মতন মোটামুটি সবাই এরকম হুজুকে পাগল হয়ে ঠাকুর দেখতে বেরোচ্ছে। অর্ধেক ঠাকুর টুকুর সব বন্ধ, ঠিক আছে। অনেক জায়গায় উদ্বোধন হয়নি, অনেক জায়গায় উদ্বোধন হয়ে গেছে, কিন্তু ঠাকুর দেখতে দিচ্ছে না। সবাই বলছে সোমবার, কেউ বলছে মঙ্গলবার, এরকম ঘুরছে, ঠিক আছে। আগে তো সাধারণত এরকমই হতো, পঞ্চমী ষষ্ঠী থেকেই পুজো টুজো শুরু হতো। আমাদের তো মনে আছে, আমরা ছোটোবেলায় অষ্টমীতে বাবার সাথে একবার ঠাকুর, অষ্টমী কি নবমীতে বাবার সাথে একবার ঠাকুর দেখতে যেতাম, আর একটা দিন মায়ের সাথে কিংবা পাড়ার মণ্ডপেই কাটিয়ে দিতাম। এখন তো মহালয়া থেকে সব ঠাকুর দেখতে যায়, কিন্তু এবছর দেখছি মহালয়া থেকে ঠাকুর তো দূরের কথা, এখন অবধি ঠাকুর খোলেই নি, অর্ধেক খোলেনি। সেই জন্য এইদিকে ওইদিকে একটু আধটু ঘুরে ঘাড়ে একটা প্যান্ডেল খোলা পেয়েছি, একটা ঠাকুর দেখেছি, দেখে চলে এলাম। আর একটু ঘুরেও নিলাম, ভালো লাগলো। নিজস্ব কয়েকটা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে এলাম, সেগুলো লাগবেই, এমার্জেন্সি ছিল। চলো এই করে আজকে রাতটা শেষ করি। এখন খাওয়া দাওয়া বলতে সকালে সেই বাঁধাকপির তরকারি আছে, আমি দুটো মুড়ি খাবো, আমি দুটো ভাত খাবো, বর দুটো মুড়ি খাবে। এই করে পুজোর প্রথম দিনের পুজো পরিক্রমা শেষ হলো। তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা দিনে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর সবাই যদি ভালোভাবে ঠাকুর দেখতে চাও, ওই সোমবারের পরেই বেরোতে হবে। মানে একটা আগে থেকে যে মানুষ ঠাকুর দেখে একটু যে ফাঁকা ভেতর রিল্যাক্স করতো, সেই সুযোগটা নষ্ট করে দিল। মানে জোর করে ওই ষষ্ঠী থেকে বের করা হবেই ভালো ভালো ঠাকুর দেখতে চাইলে। এইসব চক্করে না আবার শুরু হয়ে যাবে ওই পাড়ার প্যান্ডেলে আড্ডা মারা। কারণ হচ্ছে কত মানুষ, কত ভিড়, কত গ্যাদারিং সহ্য করবে, বুঝেছো? তার থেকে বাবা পাহাড় প্যান্ডেলে বসি, এত ভিড় হবে প্যান্ডেলগুলোতে এবার চোর। কারণ আগে থেকে তো কেউ কিছু দেখতেই পাচ্ছে না, করতে পারছে না সবাই, শুধু আমরা না, অনেকে 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 এইভাবে যাচ্ছে আর ফিরে আসছে। চলো, হ্যাঁ, গুড নাইট।